শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজেরা আগে আত্মসমর্পণ করে চলে যাব। আমাদের আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন, না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার সফল হতে পারে না। আসুন, 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে, মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, পেশিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে, ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আসুন, আমাদের 21-এর সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।